আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আয়শাস লিটল ফ্যামিলিতে আপনাদের আরও একবার স্বাগতম। দেখতে দেখতে রমজান শেষের দিকে চলে আসলো আর আমাদের খুশির ঈদ কিন্তু আর বেশি দিন বাকি নেই। নিজের মার্কেটের পাশাপাশি ঘরের জন্য কিছু জিনিস কিনেছি ঈদ উপলক্ষে, ঘরটা সাজানোর জন্য। বাজেট খুব বেশি না, তবে যতটুকু সম্ভব হয়েছে ঘরের জন্য কিছু জিনিস কিনে নিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলে তো চলবে না, তাই ছোট্ট করে একটা ভিডিও বানালাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভিডিওর এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ থাকবে, লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ঘর সাজানোর জন্য কি কি নিয়েছি তাহলে চলুন চটপট করে দেখিয়ে দিই। আমি প্রথমে একটা পাপোশ নিয়েছি। এটা আমি আমার ড্রয়িং রুমে রাখবো। পাপোশটা অনেক সুন্দর ছিল আর কোয়ালিটিটা অনেক ভালো ছিল। এটার দাম নিয়েছে প্রায় 350 টাকার মতো। তবে আমার একটু টেনশন হচ্ছে কারণ আর ভেতরে একটা জিগজ্যাগ আছে যেটা সাদা কালারের। তো সাদা কালারের জিনিস তো পায়ের নিচে থাকলে কি অবস্থা হবে এটা ভেবেই আমার ভালো লাগছে না। যাই হোক, তবু পছন্দ হয়েছে জন্য নিয়েছি। এরপরে দেখা যাচ্ছে একটা টেবিল ম্যাট। এটা টেবিলের উপরে দেয়, যদি এটা প্লেট ম্যাটের মতো। তবে আমি এটা ছোট্ট করে জিনিস রাখার জন্য কিনেছি, কারণ আমার টেবিলটা অনেক ছোট। এটা যদি আমি 6টা বা 4টা কিনি তাহলে আসলে রাখার জায়গা হবে না, তাই আমি একটাই কিনে নিয়েছি। এরপর আমি কিনেছি একটা ফুলদানি। এই ফুলদানিটার দাম নিয়েছে 120 টাকার মতো। জিনিসটা এত কিউট ছিল যে আমি না নিয়ে আর পারলাম না। দাম চেয়েছিল 150 টাকার মতো, তো আমি বলেছি যে 120 টাকা হলে আমি নেব, তো ওনারা আমাকে দিয়েছে। প্রথমে ভেবেছিলাম এটা বেতের তৈরি, কিন্তু আসলে বেতের তৈরি না, এটা হচ্ছে এক প্রকার তার দিয়ে বোনা হয়েছে। আর এরপর একটা ফুল কিনেছি। এই ফুলটার দাম একটু বেশি নিয়েছে, এটা 350 টাকা নিয়েছে। ফুলটা দেখে আমার এত পছন্দ হলো। চেরি ফুলগুলো খুব কমন, তবে এই ফুলটা আমার কাছে মনে হচ্ছে একটু আনকমন, এই কারণে আমি এই কালারে এই ফুলটাই নিয়েছি। এরপর আমি আরেকটা ফুল নিয়েছি। এটা আসলে কি ফুল সেটা আমি বলতে পারবো না, কেননা এটা আসলে চেনা জানা কোনো ফুলের মধ্যে পড়েও না এটা। তবে যতটা সুন্দর এটা, সে অনুযায়ী দামটা কিন্তু অনেক কম। আগের যে ফুলটা ছিল টপ সহ, সে ফুলটার দাম নিয়েছিল আমার 350 টাকা। আর এই যে ফুলটা, এই ফুলটার দাম মাত্র 100 টাকা। বিশেষ হচ্ছে মাত্র 100 টাকা, কিন্তু অনেক বড় ছিল, একদম হাতের মধ্যে হেঁটে যাচ্ছিল, এতটা সুন্দর ছিল এটা। এটার দাম নিয়েছে মাত্র 100 টাকা। এই ফুলটা রাখার জন্য আমি ওই টবটা কিনেছিলাম। আর এখানে একটা জগ কিনেছি, অনেক দিনের পছন্দ ছিল এই জগটা কেনা, খুব ভালো লাগলে পানি ভরলে। তো এই জগটা আমি কিনে নিয়েছি। জগটার দাম নিয়েছে 250 টাকা। এই সব কিছু আমি এক দোকান থেকে কিনে নিই, বিভিন্ন দোকান থেকে কিনেছি, তবে ফুলগুলো আমি এক দোকান থেকেই কিনেছি। দেখতে পাচ্ছেন আমি আমার ডাইনিং এর ওপরে যে জিনিসটা প্লেট ম্যাটটা কিনেছিলাম সেটা আমি রেখে দিয়েছি, তার উপরেই আমি ফুলদানিগুলো রাখবো জন্যই আসলে জিনিসটা কেনা আমার। তো আমি এটা রেখে দিচ্ছি আর ফুলগুলো একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। যদিও ফুলের থোকাটা এত সুন্দর আর এতটা বড় যে আসলে এটার আর কোনো কিছু করার প্রয়োজন হয় না। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা আসলে বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর, ক্যামেরাতে অতটা ভালো আসছে না। এই তো আমার এই ছোট ছোট জিনিসগুলো কিনেছি। আমার কাছে মনে হয় ঘরের জন্য খুব দামি দামি জিনিস কেনার প্রয়োজন হয় না। ছোট্ট একটা পরিবর্তন, ছোট্ট একটা ফুলদানি, ছোট্ট একটা জানালার পর্দায় ঘরকে অনেক সুন্দর করে তোলে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার জিনিসগুলো কেমন হয়েছে।